বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালে নাস্তা করে একটু বারান্দায় গেলাম, গিয়ে তারপরে দেখলাম অনেক বাতাস, দাঁড়ানো যাচ্ছে না, তারপর চলে আসলাম। আর রাত থেকে মাথার ভিতরে ভো ভো করে যে কি রান্না করব, কালকে সকালে কি রান্না করব। প্রতিদিন একই কাজ আর একই টেনশন মাথার ভিতরে ঘুরতেই থাকে যে কি রান্না করতে পারি, কি রান্না করব। যাই হোক, এই যে আজকে হলো রান্না করব হলো লাউ ছিল আমাদের বাসায়, 2টা লাউ রান্না করেছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে ওইগুলা, আর তার খোসাগুলো আমি একটু ভারী করে কেটে নিয়েছিলাম, লাউয়ের সাথেই একটু ভারী ভারী করে কেটেছি ভাজি করার জন্য। এখন ওইটাতে আসার পর আর কি যখনই আসছি অবধি এই পর্যন্ত এভাবে করে ভাজি খাইনি। বাংলাদেশে তো খেয়েছি, কিন্তু তারপরে দেখলাম যে বটি যেহেতু আছে ভারী করে কেটে নেই, তারপর বটি দিয়ে ভারী করে কেটে নিয়েছিলাম। তো এই যে এখন সেই ভাজি বসিয়ে দিলাম, আলু দিয়েছি আর টমেটো দিয়েছি, সামান্য হলুদ ফাঁকি দিয়েছি, আর লবণ তো অবশ্যই দিয়েছি, আর সাথে একটু সামান্য আদা রসুন বাটা দিয়েছি। তারপরে যেগুলো বসিয়ে দিলাম, আর এই যে পাশ থেকে ফ্রোজেন করে রেখেছিলাম সিম, এগুলো এই যে বরফটা ছেড়ে দিয়েছে। তারপরে এখন কি আর করার, এখন এই যে এগুলো পানি দিয়ে ধুয়ে নিলাম, আর হলো সিম রান্না করব। এই যে সিমগুলো দেখলেন, এগুলা দিয়ে রান্না করব হলো এই যে পুঁটি মাছ, এগুলো ফ্রোজেন ছিল, বরফটা ছুটে গিয়েছে, ধুয়ে নিয়েছি আমি, তারপরে লবণ আর হলো হলুদ মেখে রেখে দিব এখানে। আর এই যে এখানে তো আমার ভাজিটা হচ্ছে, আর পাশে ভাতটাও হয়ে গিয়েছে আমার। তারপরে এই যে দেখেন ভাজিটা খুব সুন্দর হয়েছে। ভাজিটা সুন্দর করে আমি করে নেব, যাতে কিসের কি বলে, লাউয়ের খোসা সেহেতু একটু শক্ত আর কি, একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু ভালো করে আর কি আমি করে নেব, সিদ্ধ করে নেব। আলুগুলো তো ঝটপটে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আবার একটু যে চামচটা দিয়ে করে দিয়েছি, গুঁতিয়ে গুঁতিয়ে দিয়েছি, যাতে সুন্দর করে হয়ে যায় এভাবে, কারণ একটু মাখা মাখা হলে ভালো হবে। এই যে দেখেন আমার ভাজিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, তারপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার, বাস্তবেও দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপর তো আমি একটা ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম তেল দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিব। আর মাছগুলো আমি একটা একটা করে না দিয়ে একবারে একটু সুন্দর করে দিয়ে এই যে ছড়াই দিলাম, সুন্দর হয়ে গিয়েছে। আর এই যে সুন্দর করে ভাজবো, এই মাছ উঠাতে পারবো কিনা সন্দেহ, তো অনেক ভাবছিলাম যে উঠাতে পারবো কিনা ওটা। তারপর একটু কড়া ভাজা করে এক সাইড করে তারপরে তুলে নিলাম। তারপরে ফ্রাই প্যানটা ধুয়ে সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি বসিয়ে দিলাম তরকারি রান্নার জন্য। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে, তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর হলো আদা রসুন বাটা। অল্পই ছিল, আমি হাত দিয়ে উঠিয়ে দিলাম আজকে। তো যাই হোক, এই যে এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মরিচ পাখিও দিয়েছি সামান্য। আর এই যে এখানে কষানো হয়ে গিয়েছে, ভালো করে কষিয়েছি। আর এই যে এখানে ছোটো টমেটোগুলো দিয়ে দিলাম, আর হলো আলুটা ভাবলাম যে একসাথে সুন্দরভাবে মশলাটার সাথে একটু কষিয়ে নেই, মশলাটার ভিতরে ঢুকবে বা সিদ্ধ হবে। তারপরে কষানোর পরে দিয়ে দিলাম সিম, ধুয়ে ধুয়ে রেখেছি, তারপরে দিয়ে দিলাম। এই সিমে কোনো পুষ্টিগুণ আছে কিনা আল্লাহই জানে। যাই হোক, এই তো হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর থেকে একটি। আর এই যে এখানে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে বেশি লাড়াচাড়া করা যাবে না, যেহেতু একবারে ছোট ছোট মাছ কাটা ভরা ছিল। আর একটু কেমন যেন অনেক দিনের ফ্রিজে তো কেমন একটা গন্ধ আসছিল। তো যাই হোক, একটু ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। এই যে আমার তরকারিটা দেখেন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এখন আমি ঢেকে গরম চুলার উপরে রেখে দিব। আর চুলা যেহেতু গরম, এখানকার কাজগুলো একটু পরেই করব। আর কালকে সারা বাসা পরিষ্কার করেছি, আজকে আর আর কি করবো না, পরিষ্কারই আছে বাসা। আর এই যে জানালাটা খুলে দিতে আর কি দিলাম, একটু গন্ধ আর কি, রান্নার যে গ্যাসটা থাকে ওইটা চলে যাবে। আর এত বাতাস আসছিল, ভাবছি যে খোলা রাখবো কিনা, লাগিয়ে দিব, তো খোলাই রাখলাম, গ্যাসটা বের হতে হবে। আর এই যে বাইরের অবস্থা খুবই খারাপ, গরম মনে হচ্ছে যে রাত্র হয়ে গিয়েছে। আর এখানে আমি বাসার আর কি রুমে যেসব
আগে ঘুম থেকে ওঠার পর কাজই করা হয়নি, কিচ্ছু করি নাই, ঝটপট করে নেব। আর এই যে রেস্ট নেওয়ার পরে এখন আমি দেখলাম যে একটু রোদ আসছে দুপুরে বিকেল দিকে, তারপর ঝটপট করে যে আগে ধুয়ে রেখেছিলাম সে কাপড় চোপড়গুলো রোদে দেবো একটু, তারপরে ভাঁজ করে রেখে দেবো। আর সাথে আব্দুল্লাহ তো আছেই, আব্দুল্লাহ আমাকে সাহায্য করছে। আর দেখেন অনেক সুন্দর রোদ, তারপরে তো খুবই বাতাস, এত বাতাস, প্রচণ্ড বাতাস এখন অবধি, অনেক বাতাস আছে। আর কাপড় চোপড় গরম হবে তারপরে আমি নিয়ে যাব। আর পাশ থেকে আব্দুল্লার প্যান্ট, আব্দুল্লার বাবার শার্ট, এগুলো আমি ধুয়ে দিয়েছি, এগুলো রোদে দিয়ে দেবো। রোদ দেখেই মূলত আমার এগুলো করা, ধুয়ে দেওয়া আর কি। তারপরে তো এই যে দেখেন এই অন্ধকার হয়ে যায়, এই আবার রোদ উঠে, ভাবতেছিলাম যে কি হবে, আসলে বুঝতেছি না কি করব। তারপর ভাবলাম যে যাই হোক, আধা ঘন্টা থাকলেও লাভ হবে, একটু রোদের পাওয়া যাবে। তারপরে তো রাখলাম, দেখলাম যে ভালো একটু রোদ আছে। কিছুক্ষণ পরে, কিছুক্ষণ বলতে কি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিল রোদটা, তারপর আবার চলে গিয়েছে। দেখেন ঘর থেকে দেখাই যাচ্ছে হালকা হালকা রোদ কমে গিয়েছে। আর এই যে এখানে আব্দুল্লাহ খেলাধুলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।